অস্ট্রেলিয়ার আকাশে এখন কালো ধোঁয়ার কুণ্ডলী, চারিদিকে সাইরেনের শব্দ আর মানুষের আর্তনাদ। একটি বিশাল তেল শোধনাগারে লেগেছে ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখা যেন গ্রাস করে নিতে চাইছে সবকিছুকে। কিন্তু কিভাবে লাগলো এই আগুন? কতটা ক্ষতি হলো দেশটির? আর সেখানে থাকা মানুষদের ভাগ্যে কি ঘটেছে? আজ আমরা জানাবো সেই লোমহর্ষক ঘটনার আদ্যপ্রান্ত। অস্ট্রেলিয়ার অন্যতম বড় একটি তেল শোধনাগারে হঠাৎই এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে বিকট এক শব্দের মাধ্যমে ঘটনার সূত্রপাত। মুহূর্তের মধ্যেই সেই শব্দ রূপ নেয় এক বিশাল অগ্নিকুণ্ডে। কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল সেই ধোঁয়ার কুণ্ডলী। স্থানীয় প্রশাসন দ্রুত এলাকায় জরুরি অবস্থা জারি করে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বাতাসের গুণমান নিয়ে তৈরি হয়েছে চরম শঙ্কা। ভাবুন তো একবার, যারা সেই কারখানার ভেতরে কর্মরত ছিলেন তাদের পরিবারগুলোর কথা। আগুনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্বজনদের মধ্যে শুরু হয় আহাজারি। একে তো তেলের শোধনাগার, সেখানে আগুনের তীব্রতা সাধারণ আগুনের চেয়ে অনেক বেশি থাকে। রাসায়নিকের উপস্থিতি পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুনের সাথে লড়াই করছেন। ডজন ডজন ফায়ার ট্রাক এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কিন্তু তেলের মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যেন পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সময়মতো এটি নিয়ন্ত্রণ করা না যায় তবে পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। এই আগুনের ফলে কি অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বড় কোনো ধস নামবে? জ্বালানি তেলের দামে কি পড়বে কোনো প্রভাব? সাধারণ মানুষের মনে এখন এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটি কি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা? তদন্ত কর্মকর্তারা এখনই কিছু নিশ্চিত করে বলছেন না। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে পাইপলাইনের কোনো ফাটল থেকে এই বিপত্তি। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে বড় শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থার বিন্দুমাত্র ত্রুটি কতটা ভয়াবহ হতে পারে। আসুন আমরা প্রার্থনা করি যেন আর কোনো প্রাণহানি না ঘটে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। আপনার কি মনে হয়, এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী কে? আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।